হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। না, আজ কোনো ডেলি ব্লগ আর কি আমি দিচ্ছি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজ শেয়ার করব যে আমি আলুর চপ আর কি বানাবো। তো দুপুরে তো চিকেন করেছিলাম আর ভাতও কিছুটা রয়ে গিয়েছিল। তো বর বললো যে আমি ভাত দিয়ে আমার হয়ে যাবে, রাত্রেবেলা রুটি আমার করতে হবে না, তুমি তোমার মতো রুটি করে নেবে। তো আমি দেখলাম কি বলো তো, আমার একার জন্য আর দুটো রুটি করতে ইচ্ছা করছে না। তো সকালে একটা আলু সেদ্ধ আর কি দিয়েছিলাম মুড়ি খাবো বলে, তো সেটা মুড়ি খাওয়ার হয়নি। তো এই যে আলু সেদ্ধটা দেখছো রয়ে গেছে, এখন এটা দিয়ে কি করবো বলো তো? এটা দিয়ে ভাবছি হচ্ছে দুটো কটা আলুর চপ করে নেবো। একটা আলু দিয়ে অনেকগুলোই আলুর চপ হয়ে যাবে, মানে 4-6টা তো হয়েই যাবে চপ। তো তাই ওটাই ভাবছি করে নেবো। আর এই যে একটু চা বসিয়েছি, আর কিছু জিনিসপত্র নিয়ে এসেছি এই যে। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। এই যে চিনি নিয়ে এসেছি অল্প করে, একটা সাদা তেল নিয়ে এসেছি এই চপ ভাজবো বলে। আর এখানে দুটো ক্রিম কেকার আর কি বিস্কুটের প্যাকেট আছে, বড় বিস্কুট, মানে এর বড় প্যাকেটটা পাইনি, সেই জন্য ছোটোগুলোই আপাতত নিয়ে এসেছি। আর এই বিস্কুট ক্রিম কেকার বিস্কুট দিয়ে না চা খেতে আমার খুব ভালো লাগে। আর নিয়ে এসেছি একটা চা পাতা, আর এই যে সর্ষের তেল অল্প করে নিয়ে এসেছি। আগে প্যাকেট নিয়ে আসতাম, তো প্যাকেটটা আর কি সর্ষের তেলের প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিলো বলে আপাতত এই অল্প করে দোকান থেকে আর কি সর্ষের তেলটা নিয়ে এসেছি, তখন পরে একটা প্যাকেট নিয়ে আসা যাবে। তো এগুলো ঢালাঢালি করে নিয়ে চা খেয়ে নিয়ে আর কি চপ যে ভাজবো আলুর চপ, সেটা এই যে বন্ধুরা চা আর খেয়ে নিয়ে দেখো আমি এই যে চপ তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এর নিচে আছে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। আদা আর রসুনটা আর কি ঘষে নিয়েছি ঘষুনি দিয়ে। তো এগুলো সব আর কি একসাথে এখানে রেখেছি। আর এদিকে দেখো কড়াইও বসিয়ে নিয়েছি, তেল দিয়ে আর কি ভাজবো। তারপরে আলুটা আর কি হাতে করে একটু আর কি মেখে নেবো, মেখে নিয়ে আর কি দিয়ে নিয়ে এগুলোর সাথে আর কি মাখবো, যেমন আর কি চপ তৈরি করার আর কি পুরটা তৈরি করে সেইভাবে আর কি তৈরি করব। তো কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, এবার আর কি তেল দেবো। আমার ঘরে থাকা উপকরণ দিয়েই আর কি আমি করছি। একটু জোয়ান বা একটু চাট মশলা হলে ভালো হতো, একটু আর কি বাদাম, তো সেগুলো আমার কাছে কিছুই নেই। তো যেটা আর কি ঘরে আছে সেটা দিয়েই আর কি আমি তৈরি করছি। তো এই যে তেলটা দিলাম, তেলটা একটু গরম হোক। তো এই যে তেল গরম হতে হতে দেখো ততক্ষণ আমি আলুটা একটুখানি হাতে করে ভেঙে নিই। এই যে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, একটু সামান্য আর কি হলুদ দেবো, নাহলে গায়ে ছিটকে আসবে তেলটা। তো এবার একে একে করে এগুলো আর কি দিয়ে দেবো। তো যেহেতু আমি আর কি ঘরোয়া পদ্ধতিতে করছি, সেই জন্য একটুখানি আর কি টমেটো দিয়েছি, যারা টমেটো দেয় না। আর এই যে দেখো আমি আলুটাও আর কি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি। তো এই যে এবার এর মধ্যে আর কি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। তো নুন আর হলুদ দিয়ে আর কি এটা ভালো করে আর কি ভাজা করে নেবো। তো একটু মজে যাক আর কি এটা, তারপরে আলুটা দিয়ে ভালো করে আর কি ভাজবো। তো এই যে এইটা আর কি পেঁয়াজ আদা রসুন এটা আর কি মজতে ততক্ষণ আমি বরং এর ব্যাটারটা তৈরি করে নিই চপে। তো এই যে দেখো এখানে কিছুটা আর কি আমি বেসন নিয়ে নিচ্ছি, এখানে 5-6 চামচ মতো আর কি বেসন আছে। এর মধ্যে দেবো অল্প একটু আর কি নুন, যেহেতু আর কি পুরোটাই নুন দেওয়া আছে সেই জন্য বেসনটাই আমি অল্পই আর কি নুন দিলাম, নাহলে বেশি নুন হয়ে যাবে। আর দেবো হচ্ছে একটুখানি খাবার সোডা, এই যে এইটুকুনি আর কি খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আর কি এটাকে এবার জল দিয়ে খুব ভালো করে আর কি গুলে নেবো একটু মোটা করে। দেখো একদম একটু ভাজা হয়ে এসেছে একদম। এই পর্যায়ে আমি একটুখানি আর কি জিরে গুঁড়ো অ্যাড করব। তো এই যে ভাজা জিরের গুঁড়ো একটুখানি অ্যাড করছি, আর একটু সামান্য আর কি ভাজা ধনে গুঁড়ো অ্যাড করছি, ব্যাস আর কিছু দেব না। তো এই যে এবার আর কি আলুটা আর কি দিয়ে দেবো।
এই আলুটা দিয়ে এবার ভালো করে আর কি মেশাবো। তো চলো এটা ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপর তোমাদের সামনে যাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো আমি আলুটা যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এরকম গোল গোল আর কি বলের মতো কেটে নিচ্ছি। এটাই আর কি এরকম চেপে নিয়ে যেমন আর কি চপের শেপ দেয়, যে যেরকমভাবে আর কি চপের শেপ দেবে, আমি এরকম গোল গোলই আর কি শেপ দিলাম। তো এই যে এইভাবে আর কি করে নেব। আর এই আলুটা ঠান্ডা হতে হতে আমি দেখো বেসনটাও আর কি গুলে নিয়েছিলাম, একটু খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, এরকম আর কি রাখতে হবে গাঢ়ত্বটা। তো এর মধ্যে একটুখানি আর কি যদি জোয়ান দেওয়া যেত আর কি খুব ভালো লাগতো খেতে। তো যাই হোক, কিছু আমার জোয়ান নেই, ঘরে থাকা জিনিস দিয়েই আমি করছি। তো চলো তেলটা, ওইদিকে তেলও দিয়ে দিয়েছি দেখো কড়াইয়ের মধ্যে। তেলটা একটু গরম হোক, ততক্ষণ গরম হতে হতে আর কি আমি এই ছোটো ছোটো বল কেটে কেটে আর কি চপের শেপগুলো বানিয়ে নিই। তো খুব বেশি বড় বড় করব না, ছোট ছোট করেই আর কি করছি। তো এই যে বন্ধুরা দেখো আমার 5খানা হয়েছে আর কি চপের শেপ দিলাম 5খানা। এবার এক এক করে আর কি এগুলো আমি ভেজে নেব। তো এই যে দেখো বেসনের মধ্যে আর কি দিয়ে নিয়ে তো তেলটা খুব বেশি আর কি গরম করিনি আমি। এই যে একটু হালকা হাতে আর কি নাড়িয়ে দিলাম। এক পিঠটা ভাজা হোক, তারপর আর এক পিঠটা আর কি ভাজবো। এরকম করে আর কি মচমচে করে ভেজে নিয়ে তুলে নেবো। তো এই যে বন্ধুরা দেখো আমার এই যে সবগুলো ভাজা আমার হয়ে গেছে। আর কতটা মরমরে হয়েছে দেখো, মানে এরা মুচমুচে হয়েছে, দেখছো? প্রচণ্ড গরম, তাই জন্য আর কি ভেঙে নিয়ে আমি দেখাতে পাচ্ছি না, হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। তো এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি খাবো আর কি, চপ দিয়ে মুড়ি খাবো। আর নিয়ে নেবো হচ্ছে এই যে একটু চানাচুর নেবো, বেশি চানাচুর নেবো না, কারণ যেহেতু চপ দিয়ে মুড়ি খাচ্ছে আমার অতটা চানাচুরও ভালো লাগে না, তাই জন্য। দেখতেই পেলে একখানা আলু দিয়ে কতগুলো আর কি চপ তৈরি করলাম। তো চলো এবার আর কি মুড়ি খেয়ে নেবো। রাত্রে আর রুটি করলাম না আমার একলার জন্য। আর আমার বর তো বললাম চিকেনের ঝোল আর ভাত খাবে, চিকেনও আছে আর ভাতও অনেকটা আছে। তো চলো ওকে খাবার খেতে দিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেল না তো এই চপ বানাতে বানাতে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।